নমস্কার সকলকে। আজকে আমি বানাবো গোলাপি লুচি। তার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় বিট, মাঝারি সাইজের একটা বিট। বিটটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আমি এই লুচির ক্ষেত্রে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করব না। এই বিট দিয়েই যে বিটটাকে আমি পেস্ট করে তারপরে আমি লুচিটাকে বানাবো। আমি বিটটাকে ছোট ছোট টুকরো করে একদম কেটে নেব। বাড়িতে যদি আপনাদের বাচ্চারা থাকে তাহলে এই লুচিটা খেতে কিন্তু তারা ভীষণই পছন্দ করবে। আমার অনুরোধ রইল আপনাদের কাছে এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি বিটগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব, কারণ বিটটা শক্ত তো। এটা আমি মিক্সিতে পেস্ট করব যেন মিক্সিতে কোনো সমস্যা না হয়। আমি সমস্ত বিটটাকে এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে একটা ভাজা মশলা বানাবো। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মৌরি, হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে। আমি কড়াইটাকে ভালো করে গরম করে এই মশলাটাকে একটু ভালো করে 2-3 সেকেন্ড ভালো করে ভেজে নেব। মশলা থেকে যেই একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি গ্যাসটাকে সম্পূর্ণ অফ করে একটা মিক্সি বাটির মধ্যে এই মশলাটাকে আমি ঢেলে নেব। আমার মশলাটা হয়ে গেছে। আমি মিক্সির বাটির মধ্যে সম্পূর্ণ এই মশলাটাকে ঢেলে একটু ভালো করে গুঁড়ো করে নেব। আমার মশলাটা হয়ে গেছে। আমি ওই মিক্সির জারের মধ্যেই যে বিটটা কুচো করে রেখেছিলাম সেই বিটটাকে আমি অল্প অল্প করে দিয়ে পেস্ট করে নেব। বিটটাকে সম্পূর্ণ একবারেই দিয়ে দেবেন না, তাহলে বিটটা শক্ত তো পেস্ট হতে চাইবে না। একটা সুন্দর মিহি পেস্ট আমি এখানে তৈরি করব, যেন এখানে কোনো দানা না থাকে। আমি এখানে ময়দা নিয়ে নিলাম। আমি এখানে 4 জন খেতে পারবে এরকম আমি পরিমাপে আর ময়দাটা নিলাম। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেটা নেবেন। আর এখানে আমি 3বার আমি যে ময়দাটা নিলাম 3 হাতা, তার মধ্যে একটু আটা মেশালাম। তাতে কি হয়, লুচিটা একটু সুন্দর নরম হয়। আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটার 3 চামচ দিলাম, একটু নুন, একটু চিনি আর 2 চামচ রিফাইন অয়েল এখানে দিলাম। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে একটু চেপে চেপে হাত দিয়ে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। যে বিটটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই বিটটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের যদি ময়দার পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু বিটের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। আমি এখানে 4 জনের মাপের জন্য একটা মাঝারি সাইজের বিট ব্যবহার করেছি। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। আমি ভালো করে বিটটা ময়দার সঙ্গে এইভাবে পেস্টটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। যদি জলের দরকার পড়ে মাখার জন্য, মিক্সি ধোয়ার যে বাটির ধোয়ার জল সেইটা আমি এইখানে অল্প অল্প করে দেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। একটু ওপরে একটু তেলের হাত দিয়ে আমি এটা রেস্টে রেখে দেব মিনিমাম 15 থেকে 20 মিনিট। আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। দেখুন ময়দাটা এরকম একটা টেক্সচার এসছে। খুব নরমও নয়, খুব শক্তও নয়। আমি এবার এগুলোকে লুচির আকারে গড়ে নেব। এইভাবে ছোট ছোট করে সমস্তগুলোকে লুচির আকারে গড়ে নেব। আমার অনুরোধ রইল আমার এই রান্নাটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এইটুকু অনুরোধ আপনাদের কাছে রইল। আমার গোলাগুলো সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি এবার রুটি বেলনির মধ্যে একটুখানি তেল মাখিয়ে এগুলোকে সম্পূর্ণ লুচির আকারে গড়ে নেব। এদিকে আমি কিন্তু গ্যাসে কড়াইটা বসিয়ে একটু তেল গরম করতে আগের থেকেই বসিয়ে দিয়েছি যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি এগুলোকে সমস্ত একটা একটা করে ভালো করে এইভাবে বেলে নেব। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার লুচিগুলোকে আস্তে আস্তে এবার আমি ভেজে নেব গ্যাসটাকে মিডিয়াম করে। দেখুন কত সুন্দর লাগছে।
রবিবার সকালে যদি বাচ্চাদের পাতে এরকম একটু লুচি দেওয়া হয় তাহলে কিন্তু ওদের মনটা ভীষণ খুশি হয়ে যায়। এবার সম্পূর্ণ লুচিগুলোকে আমি একটা একটা করে এইভাবে আমি ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম করেই রাখবো। আপনার যদি মনে হয় এই তেলের সাথে একটু ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা আলুর তরকারি আর ঘুগনির সাথে এখানে পরিবেশন করলাম।